হাই এভরিওয়ান, আজকে আমরা 700 কোয়ান্টসের সুপার হার্ড সেকশন নাম্বার 1 থেকে 17টা প্রবলেম সলভ করব। এটা হচ্ছে সেকশন নাম্বার 1-এ 20টা প্রবলেম ছিল, 3টা ছিল হচ্ছে চার্ট কোয়েশ্চেন। তো চার্ট কোয়েশ্চেন আসলে সলভ করার মতো কিছু না, এগুলো ইজি। সো এর বাইরে যে 17টা অঙ্ক ছিল, ওই 17টা অঙ্ক আজকে আমি সলভ করবো। এটা ইউটিউবের আগে কেউ দেয় নাই, সো আমি ঠিক করলাম যে আমি দিই। আমি খুব রিসেন্টলি জিয়ে দিয়েছিলাম। তো আমার স্কোর ছিল হচ্ছে যে 325, এটা হচ্ছে যে লাস্ট জুনে দেওয়া, মানে এই 2 মাস আগে। সো কোয়ান্টে ছিল 166, বার হচ্ছে 159। তো আমার প্ল্যান হচ্ছে আরেকবার জিআরই দেওয়া। আমার টার্গেট হচ্ছে 335। সো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি একটু মেনটেন প্রোগ্রাম চালু করি, যাতে হচ্ছে যে মানুষজনকে পড়াইতেও পারি, নিজে হচ্ছে যে জিনিসটার সাথে টাচে থাকি। সো আমি স্টার্ট করছি এই প্রোগ্রামটা, পিক পারফরমেন্স মেন্টরিং। আমাকে হোয়াটসঅ্যাপে নাম দিলেই হবে। আমার কারেন্টলি 2টা প্ল্যান আছে, একটা হচ্ছে যে জিআরই ফর প্রফেশনাল, জিআরই ফর স্টুডেন্ট। দুইটার কোর্স সেমই, জাস্ট হচ্ছে যে এখানে কিছু ক্লাস এক্সট্রা আছে আর কি এক জায়গায়। তো এটা নিয়ে আমি পর ডিসকাশন করবো, আমাকে হোয়াটসঅ্যাপে নাম দিলেই হবে। তো আমরা ম্যাথ স্টার্ট করি। তো এখানে দেওয়া আছে যে i = 3^11 প্লাস 3^16, 19 প্লাস 23। তো এই জিনিসটা সামেশন কত হবে? তো কোয়ান্টিটি এতে দেওয়া আছে, দেখো ইউনিট ডিজিট হবে, মানে হচ্ছে আমাদের জানতে চাচ্ছে যে এই জিনিসগুলো যোগ করলে যাই হোক না কেন এটা ইউনিট ডিজিটটা কত আমাদের বের করতে হবে। আর বি হচ্ছে 3। তো আমাদের মেন গোলটা হচ্ছে যে এখানে এ বড় নাকি বি বড়, এই জিনিসটা বের করা। সো আমরা দেখি, ট্রাই করি যে 3 এর উপরে এই যাই থাকুক না কেন এটার ইউনিট ডিজিট কত হয়, এটা একটা বের করার ফর্মুলা আছে খুব ছোট। তো আমি ট্রাই করবো অঙ্কটা করার। সো আমরা যদি এখানে স্টার্ট করি, (3^1) আমরা জানি হচ্ছে যে 3, (3^2) হচ্ছে যে 9, (3^3) হচ্ছে যে 27, আর 3^4 হচ্ছে যে 81, আর 3^5 হচ্ছে যে 5 হচ্ছে যে 243। আমরা একটা জিনিস যদি খেয়াল করি, এখানে এই 3 জিনিসটা মানে 4টি পর পর হচ্ছে যে রিপিট হচ্ছে, এই জিনিসটা রিপিট হচ্ছে। রিপিট হওয়া মানে হচ্ছে যে আমরা যদি 3^6-এ যাই তখন এটা হবে হচ্ছে 9, এরপর 3^7-এ গেলে এটা হবে 27, 8-এ গেলে হবে 81। তার মানে এই 3^11-এ আমাদের ইউনিট ডিজিট কত হবে? এটা হচ্ছে 4টি পরপর, তো তার মানে হচ্ছে যে এটা 4 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 3, রিমাইন্ডার থাকবে হচ্ছে 3। তার মানে হচ্ছে যে 8 মানে হচ্ছে যে এই লাস্টে হচ্ছে 1 থাকবে। তো 9 মানে হচ্ছে যে 3, 10 মানে হচ্ছে যে 9, 11 মানে হচ্ছে যে 7। তার মানে 3^11-এর ইউনিট ডিজিট হচ্ছে যে, আমি যদি এখানে ইউনিট, এটা হচ্ছে 7 থাকে। আর 16-এ যদি আমি 4 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 4ই থাকে, তার মানে এটা হচ্ছে যে 1 থাকবে। তারপরে 19-এ এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তারপর হচ্ছে এখানে রিমাইন্ডার হচ্ছে 3 থাকে, তার মানে এখানেও 7 থাকবে, কারণ 3^11-এ আমাদের রিমাইন্ডার হচ্ছে 3 ছিল, তো এখানে 7। এখানেও সেম, এখানেও 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3, তার মানে এখানে 7। আমাদের এতে জানতে চাইছে যে এই 3টা যোগ করলে কত হয়, যেটার ইউনিট ডিজিটটা কত হয়। জাস্ট আমরা এই 3টা যোগ করি, এই 3 × 7 = 21, 21 হচ্ছে 22, ইউনিট ডিজিট থাকে হচ্ছে 2। তার মানে এটা যদি আমরা করি, এখানে ইউনিট ডিজিট থাকবে সো এটা হচ্ছে কোয়ান্টিটি কম্পারিজন কোয়েশ্চেন। আমাদের এর আনসার আমরা পাইলাম হচ্ছে যে, এখানে ক্লিক করি, এর আনসার পাইলাম হচ্ছে যে আমরা 2। হ্যাঁ, আমরা তো এখানে কম্পারিজন করতে হবে, এ আর বি এর মধ্যে। বি আছে 3 আর এ আছে 2, তো এখানে সবচেয়ে বড় কোনটা? বড় হচ্ছে 3, কারণ এই ধরনের কোয়েশ্চেন দেখা যায় হুইচ ওয়ান ইজ গ্রেটার। তো 3 বড়, তাহলে হচ্ছে যেটা আনসার হচ্ছে যে এখানে বি আমার স্ক্রিনে কোনায় দিয়ে দিছি।
সো নেক্সট কোয়েশ্চেনে যাই। On the number line, the points P, Q, R, and S have coordinates -3, -2, 4, 6 respectively. Quantity আছে coordinates of midpoints of second PS আর coordinates হচ্ছে QR, right? তো midpoint জিনিসটা কি? midpoint হচ্ছে যে আমরা যে একটা নাম্বার লাইনটা নিই, এটা মাঝখানে কত থাকে? আচ্ছা, আমরা এখানে নাম্বার লাইনটা আনলাম, এটা হলো হচ্ছে যে 0, তো 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে যে -1, 2, -3, -4, -5, এটা হচ্ছে 1, 2, 3, 4। আমি এখানে একটা জিনিস কাজ করি দরকার। মাউসের একটু ইস্যু হয়েছে, তো এটা একটু সলভ করে নিই, জাস্ট 1 মিনিট। সো এখানে হচ্ছে 5, এটা হচ্ছে যে 6, রাইট? তো পি সমান হচ্ছে যে -3, এটা হচ্ছে পি। কিউ সমান হচ্ছে -2, এটা হচ্ছে কিউ। তারপরে আর সমান হচ্ছে যে 4, এটা হচ্ছে আর। এস সমান হচ্ছে যে 6। এখন বলতেছে মিড পয়েন্ট অ্যান্ড পি এন এস, মানে এস আর পি এর মিড পয়েন্ট। তো এস পি সমান কত? পি সমান হচ্ছে যে 3 আর এস সমান হচ্ছে যে 6। হ্যাঁ, তো আমরা যদি এখানে নাম্বার লাইনের মধ্যে দেখি এখানে কত স্টেপ পড়ে, এখানে হচ্ছে 3 স্টেপ আর এখানে হচ্ছে যে 6 স্টেপ। তার মানে এই দুইটার মাঝখানে রেঞ্জটা হচ্ছে যে 9। মিড পয়েন্ট মানে হচ্ছে এই জিনিসটার হাফ। তো এটা যদি আমরা হাফ করি 4.5, মানে 4.5 স্টেপ পরে যাবে। এই দিক থেকে যদি আমরা কাউন্ট করি, আবার এই দিক থেকে সেম। তো এখানে আছে যে -3 3টে স্টেপ আর হচ্ছে যে 1.5, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে 1.5, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 4.5 আর কি, মানে 4.5 স্টেপ দূরে। 6 থেকে যদি আমরা কাউন্ট করি এখানে 1.5 আসবে। তো এর পরেরটাতে বলছে মিড পয়েন্টস অফ দ্য সেগমেন্ট কিউ অ্যান্ড আর। এই কিউ আর আর, কিউ হচ্ছে যে কত? -2 আর আর হচ্ছে যে 4। তো এই দুইটার মধ্যে রেঞ্জ হচ্ছে যে 6। এইখানে 2 স্টেপ আর এখানে হচ্ছে 4 স্টেপ, হচ্ছে 6 এর মিড পয়েন্ট মানে হচ্ছে হাফ, 3.5। তো 3.5 হচ্ছে যে আমরা যদি এই দিক থেকে কাউন্ট করি, এখানে 2 আছে, 4 6 কিউ আর আর হচ্ছে যে এখানে হচ্ছে -2 আর হচ্ছে যে এদিকে হচ্ছে যে 1.5 আসার কথা। Let me check. 6 আচ্ছা, সেম জিনিসই। 3.5 কেন লিখছি আমি? 3.5 হবে না, এটা হচ্ছে যে 3 হবে। ছোটোখাটো ভুল করতেছে। সো এই জিনিসটা হবে আসলে যে 3। তো 3 মানে হচ্ছে যে 3 স্টেপ পরে, তো -2 1, তো এখানে 2 স্টেপ গেল। তো এটা হচ্ছে যে মিড পয়েন্ট অফ কিউ আর, এটা হচ্ছে কিউ আর এর মিড পয়েন্ট, আর এটা ছিল হচ্ছে পিএস এর মিড পয়েন্ট। এখন এটা যেহেতু কোয়ান্টিটি কম্পারিজন কোশ্চেন, এখানে আমাদের বের করতে হবে যে কোন কোয়ান্টিটি বড় ছোট, এটা কম্পেয়ার করার কি। তো এখানে আমরা দেখলাম যে পিএসটা হচ্ছে যে বেশি, কারণ এটা হচ্ছে যে রাইট সাইডে এসে পজিটিভ সাইডে আসে 1.5, আর হচ্ছে যে কিউআরটা হচ্ছে যে 1। হ্যাঁ, তো 1.5 থেকে নিশ্চয়ই ছোট। তো আমাদের আনসার হবে হচ্ছে যে এ, যেটা আমি স্ক্রিনে কোনায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাই। ইন দ্য ফিগার y + z = 122। তো আমরা জানি একটা ত্রিভুজের এই 3টা কোণ সমান হচ্ছে যে 180 ডিগ্রি, রাইট? তো এখানে y আর z দেওয়া আছে। তো এখানে এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। z এর ভ্যালু এখানে যেটা, আর এইদিকে যদি আমরা এই কোণটার একটা নাম দিই, ধরেন হচ্ছে যে এই কোণটার নাম হচ্ছে p। এই দুইটা
কোণের মান হচ্ছে সমান। এটা হচ্ছে বিপ্রতীপ কোণের সূত্র আর কি। আমরা যদি এদিকে একটা কোণ আঁকি, এদিকে যদি একটা টান দিই, হ্যাঁ, তো এখানে হচ্ছে যে এটার মান যা এটার মানই তো এদিকে এটা আর এটা সেম। এটা পড়ছি হাই স্কুলে। সো ওয়াই প্লাস জেড ইজ 122। তো জেড আর পি যেহেতু সমান, তো ওয়াই প্লাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে যে সেম ওয়াই প্লাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে যে 122। তো ত্রিভুজের যেহেতু 3 কোণ সমান 180, আমরা অলরেডি জানি ওয়াই আর পি এর মান। তো আমরা যদি 122 এখান থেকে মাইনাস করি, আমরা এখানে পাই যাব হচ্ছে যে এক্স এর মান হচ্ছে কত, এখানে হবে 58। সো আমরা দেখি এখানে এক্স এর মান হচ্ছে আমরা বের করছি 58, কিন্তু বি দিয়ে আসে 60। তো এখানে বড় কোনটা, এটা বড়, তো আনসার হচ্ছে বি। পরেরটাতে যাই, দ্য অপারেশন। এটা যে হচ্ছে যে কিউব এটা কি স্কোয়ারের মতো, বাট একটু কোনাকুনি। তো ইজ ডিফাইন ফর অল পজিটিভ টু ডিজিট ইন্টিজার এম এন্ড পি অ্যাজ ফলোস। m square p is the sum of m and the integer obtained by interchanging the unit digit or 10 digit of p. For example, আচ্ছা এখানে দেয়া আছে হচ্ছে যে 12 এই স্কোয়ারটা 53 is equal to হচ্ছে যে 12 প্লাস 35। তার মানে হচ্ছে যে লাস্টে যে জিনিসটা থাকে না, এই জিনিসটা হচ্ছে উল্টা। এটা হচ্ছে ইউনিট ডিজিটটা চলে আসবে হচ্ছে যে 10 ডিজিটে, আর 5 চলে যাবে হচ্ছে যে যেটা 10 ডিজিটে ছিল এটা হচ্ছে ইউনিট ডিজিট চলে যাবে উল্টাটা। হ্যাঁ, তো এটা হইলে হয় হচ্ছে যে 47, যেটা এখানে অলরেডি দেয়াই আছে। তো আমরা এই জিনিসটা বিয়ে করে ট্রাই করতে হবে। 17, তো এখানে বলছে যে ইউনিট ডিজিটটা হচ্ছে যে 10 ডিজিটে চলে যাবে, তো সেখানে 6 চলে আসবে। এখানে হয় কত, 0 7 8 হবে 80। সো এই জিনিসটা হচ্ছে যে 80। আমি ইরেজার দিয়ে জিনিসটা ক্লিন করে ফেলি। তো এই জিনিসটা হচ্ছে যে 80। হ্যাঁ, তো এরপরে কিন্তু আমাদের আরেকটা পার্ট আছে যে 80 36। তো এখানে যেটা হবে যে 80 প্লাস 6 আগে আসবে, এরপর আবার হচ্ছে যে 3। এটা আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 143 আসে। সো আমরা এখানে পেলাম হচ্ছে যে 143, আর এখানে দেওয়া আছে 140। তো এখানে সবচেয়ে হাইয়েস্ট বড় কোনটা, বড় হচ্ছে যে এ। তাহলে আনসার হচ্ছে যে দ্য ফাংশন এইচ ইজ ডিফাইন্ড অ্যাবভ ফর অল নন জিরো নাম্বার এক্স। এটার মান হচ্ছে যে এক্স যদি পজিটিভ হয় 1/x², আর নেগেটিভ হচ্ছে -1/x²। সো আমরা এই 4 ধরে এই মানটা বের করতে হবে আর কি। সো আমরা জিনিসটা যদি দেখি যে 4 যদি ধরি, এটা কত আসে, 4 টু দি পাওয়ার এটা হচ্ছে 16 আসে। আর এটা হচ্ছে নেগেটিভ যদি ধরি, নেগেটিভটা হচ্ছে যে এটা 16, রাইট। সো এই জিনিসটা যোগ করলে কত হবে, h4 প্লাস হচ্ছে যে h-4। তো এটা যদি আমরা যোগ করি সেটা আসে হচ্ছে যে 1/16 মাইনাস হচ্ছে যে 1/16। তো এই জিনিসটা হচ্ছে যে 0 হয়ে যায়। সো এ এন্ড বি হচ্ছে যে সেম। তো সেম হলে এটার আনসার হচ্ছে সি। এটা হচ্ছে আনসার হবে সি, রাইট। সো পরের অঙ্কে যাই। সো এখানে দেয়া আছে হচ্ছে যে বি হচ্ছে 0 থেকে ছোট। 0 থেকে যদি বি ছোট হয় তাহলে বি এর মান কত হবে, ইট ক্যান বি নেগেটিভ। সো এটা ধরলাম হচ্ছে -2। এখন এ দিয়ে বি গুণ করার পর দেখালো যে এটা আরও ছোট হয়ে গেছে। তো এটা যে তখনই ছোট হবে যখন হচ্ছে যে এই জিনিসটার ভ্যালু হচ্ছে পজিটিভ থাকবে। কারণ এটা যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ গুণ হয়ে এটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হলে এটা 0 থেকে বেশি হয়ে যাবে। সো এটা ধরলাম হচ্ছে যে এর মান হচ্ছে যে 1। তো এই জিনিসটা 1 ধরলে কি হবে, 1 ধরলে তো -2 হয়ে থাকবে। তার মানে হচ্ছে যে এটা তো সেম ছোট হচ্ছে না, তার মানে এটা একটু বড় ধরতে হবে। এটা যেন 2 ধরলাম, ঠিক আছে, +2। তার মানে তখন এটা হচ্ছে যে -2। এ বি ইজ ইকুয়াল টু -2, বি ইজ ইকুয়াল টু -2। হ্যাঁ, এ বি ইজ ইকুয়াল টু -4 আর বি ইজ ইকুয়াল টু -2। সো এখানে এরপর হচ্ছে যে
আমরা তো এর একটা মান সম্পর্কে আইডিয়া পেলাম। তো পরেরটা হচ্ছে যে এ টি লেস দেন টি, এর মান হচ্ছে যে আমরা ধরছি হচ্ছে যে 2। তো এখানে টি এর মানে এমন একটা মান দিতে হবে যেটার সাথে গুণ করলে টি এটির থেকে বড় হবে। সো তার মানে হচ্ছে যে টি টি থেকে ছোট, তার মানে এই টি জিনিসটা হচ্ছে যে নেগেটিভ। সাপোজ ধরুন এখানে যে কোনো একটা নাম্বার দিতে পারি, সাপোজ ধরলাম 3, আর এটা হচ্ছে যে -3। সো এটা হচ্ছে -6, এটা হচ্ছে -3। -6 তো অবশ্যই -3 থেকে ছোট। সো আমরা এখান থেকে কি কনক্লুশনে যেতে পারি, সেটা হচ্ছে যে টি হচ্ছে যে নেগেটিভ, টি নেগেটিভ। সো আমাদের অপশান দেওয়া আছে হচ্ছে যে টি আর 0। তো একটা নেগেটিভ নাম্বার থেকে একটা 0 কিন্তু সবসময় ভ্যালু, মানে এটা হচ্ছে যে পজিটিভ না নেগেটিভ না, বাট নেগেটিভ থেকে তো বেটার যদি কম্পেয়ার করি আর কি। হ্যাঁ, এটা যদি আমরা নাম্বার লাইনে বসাই, এটা হচ্ছে 0, এদিকে হচ্ছে পজিটিভ +1 2, আর এদিকে হচ্ছে সব নেগেটিভ নাম্বারগুলো, 3 2 হচ্ছে 1। সো টি যদি আমাদের -3 হয়, টি হচ্ছে যে এখানে, সো এটা হচ্ছে 0, 0 তো পজিটিভ। এটা থেকে নাম্বার লাইনে যদি আমরা কম্পেয়ার করি, 0 হচ্ছে ভ্যালুটা একটু বেশি নেগেটিভ থেকে। সো এটা নেগেটিভ না পজিটিভ না। সো আনসার ইজ বি, রাইট। পরের প্রবলেমটা যে as Heart and Tutoring Center offers only 1 hour session. The cost of the session are as follows. The single session costs $50, package of 5 session costs $225, package of 10 session costs $400. At the tutoring center, John purchases 3 single course, 1 package of 5 session, 2 package of 10 session. What is the average cost to the individual of the? এটা অনেক ইজি একটা প্রবলেম। সো এখানে দেওয়া আছে জোহান পারচেজ 3 সিঙ্গেল সেশন। তো এখানে বলা আছে একটা সিঙ্গেল সেশনের প্রাইস হচ্ছে $50। তাহলে জোহান কিনছে হচ্ছে যে 3 × 50 প্লাস 1 প্যাকেজ অফ 5 সেশন, 1 প্যাকেজ অফ 5 সেশন, 5 সেশনের ওখানে দাম দেওয়া আছে। প্যাকেজ অফ 5 সেশন হচ্ছে 225 তো প্লাস এরপর বলছে যে 2 প্যাকেজ অফ 10 সেশন। তো 1 প্যাকেজ অফ 10 সেশনের দাম হচ্ছে যে $400, 2 প্যাকেজের দাম হচ্ছে যে 2 × 400। আমরা যদি পুরো জিনিসটা যোগ করি তাহলে এখানে হচ্ছে 800, এখানে হচ্ছে যে 150 225, এখানে হবে হচ্ছে যে 800। তো আমরা যদি যোগ করি এখানে আসলে 5 7, এটা কত 1145 নাকি, তো মনে হয় এর থেকে বেশি হওয়ার কথা। তো হোয়াট এভার এটা হয়েছে। সো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কস্ট টু দ্য নিয়ারেস্ট ডলার অফ দ্য সেশন পারচেজ বাই জন। তো এখানে কয়টা সেশন করছে এটা আমাদের বের করতে হবে। 3 সিঙ্গেল সেশন ছিল, প্লাস হচ্ছে যে 5 সেশনের একটা প্যাকেজ, 10টা সেশনের 2টা প্যাকেজ, তার মানে হচ্ছে 20, এখানে হচ্ছে যে 28। সো এটা যদি আমরা ভাগ করি, দাঁড়ান আমি একটু ক্যালকুলেটার ইউজ করে দেখি। কথা জিআরইতে একটা ক্যালকুলেটার ইউজ করা যায়, কোনো অন স্ক্রিন ক্যালকুলেটার, তো এই জন্য আমি এখানে অন স্ক্রিন ক্যালকুলেটার ইউজ করতেছি। 175 প্লাস হচ্ছে যে T/28, 28। এটা আনসার আসে হচ্ছে যে এটার অ্যাভারেজ আসে হচ্ছে যে 175 হচ্ছে 28। এটার আনসার আসে হচ্ছে যে 4.96। সো 41.96, রাইট। তো এইখানে হচ্ছে যে বলছে যে নিয়ারেস্ট ডলার কোশ্চেন, তো তার মানে হচ্ছে 41.96 নিয়ারেস্ট হচ্ছে যে 42। সো আনসার হচ্ছে যে এ। আচ্ছা, এই প্রবলেমে আমাদের বলা হচ্ছে যে দুইটা টেস্ট স্কোর হচ্ছে সেম। এটা হচ্ছে 0.5 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাবভ, আর এটা হচ্ছে 0.8 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বিলো। সো আমরা জিনিসটা যদি বসাই এভাবে, ফার্স্ট টেস্টের স্কোর, ফার্স্ট টেস্ট এটা হচ্ছে যে 20 হচ্ছে যে মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে ফার্স্ট টেস্টে দেওয়া আছে হচ্ছে যে এটার মেজারমেন্ট হচ্ছে যে আর, সো 0.5 আর। আর সেকেন্ড টেস্টে দেওয়া আছে হচ্ছে যে
মিন হচ্ছে 32 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে 0.8 আর না, এটা হচ্ছে টি বলা গেছে, এটা টি টেস্ট ডেভিয়েশন হচ্ছে সেকেন্ড টেস্ট। সো এটা বিলো বলে এই জন্য মাইনাস হয়েছে। সো আমরা যদি বলতেছি টি ইন টার্মস অফ পাওয়ার, তো এই জিনিসটা আমরা একটা ইকুয়েশনে যদি নিয়ে আসি, এটা হবে হচ্ছে যে 0.5 আর ইজ ইকুয়াল টু 32 মাইনাস 0.8 টি। সো এই জায়গায় টি ইন টার্মস অফ পাওয়ার, তার মানে হচ্ছে যে টিটা হচ্ছে যে অনেক পাশে থাকবে আর আরটা হচ্ছে যে আরেক পাশে থাকবে। তো আমরা যদি এটা এভাবে নিয়ে যাই, সেটা হবে হচ্ছে যে কত হবে, এখানে 32 থেকে 20 গেলে হবে হচ্ছে 12, আর এদিকে থাকবে হচ্ছে যে -0.5 আর এটা ডিভাইড করে হচ্ছে যে 0.8 দিয়ে আমরা, রাইট? এটা যদি আমরা করি, আমাদের রেজাল্ট আসবে হচ্ছে যে 15 -0.625 আর। তো আমরা কিন্তু টি এর মান আর এর টার্মসে বের করতে পারছি। তো এই ধরনের প্রবলেমগুলো যেটা করতে হয় যে একটা ইকুয়েশনে বসাই, বোথ সাইডে যদি বসাই তাহলে এর সঙ্গে ভ্যালুটা বের করতে পারি। সো এটাগুলো হচ্ছে 9 নাম্বার। পরের প্রবলেমটা যায়, তো এখানে বলছে এক্স এর মান হচ্ছে যে √10, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত এত। সো আমরা যদি এটা বসাই, এক্স ইজ ইকুয়াল টু 5√10 প্লাস হচ্ছে যে এক্স এর মান হচ্ছে যে √10, এটার উপর হচ্ছে যে স্কোয়ার আছে। তো এই জিনিসটা আমরা যদি যোগ করি তাহলে আসে হচ্ছে 6√10, এটার উপর হচ্ছে যে 2, তার মানে আসে হচ্ছে যে 36, আর এটা হচ্ছে যে 2 দিদি এখানে রুটটা আমরা কাটতে পারি, তার মানে আনসার হচ্ছে 360। সো পরের অঙ্কে যাই, এটা অনেক টাফ একটা প্রবলেম। ইন দ্য ফিগার বিলো ABCDF is a regular hexagon. H is the equidistant from each vertex of ABCDF. Angle EGF is a right angle. EGF টা হচ্ছে right angle. এটা হচ্ছে the right angle. What is the ratio of the area of triangle EGH? এটার সাথে ট্রায়াঙ্গেল অফ ACE, মানে এইটার সাথে এই পুরো ট্রায়াঙ্গেলটার কম্পারিজন, সাথে হচ্ছে পুরো জিনিসটার কম্পারিজন। তো এখানে আমরা জাস্ট খেয়াল করি, পয়েন্ট এইচ ইজ এ ইকুইডিস্টেন্স ফ্রম ইচ ভার্টেক্স অফ ABCDF, মানে এইচটা হচ্ছে যে এই সব জায়গার থেকে এইচ এর ডিস্টেন্স হচ্ছে সমান। তো একটা ত্রিভুজে একটা জিনিসের ডিস্টেন্স সমান কখন হয়, যখন হচ্ছে যে এই আমরা যদি দেখি, এটা একটা থিওরি আর কি, এইটা হচ্ছে ত্রিভুজ। তো এই জিনিসটা তখন ইকুইডিস্টেন্স হবে যখন হচ্ছে যে এটা আপনার এই যে লম্ব আছে না, লম্ব হচ্ছে 3 ভাগের 1 ভাগ হয়। তো এটা যদি 3 হয়, এই পুরো জিনিসটা যদি 3 হয়, এটা হচ্ছে যে 1 হবে আর এটা হচ্ছে 2। তার মানে আমরা যদি এই প্রবলেমটা করতে যাই, তাহলে আমরা যদি এই ত্রিভুজে যদি ক্ষেত্রফলটা বের করতে চাই, যেহেতু হচ্ছে যে এরিয়ার কম্পারিজন করতে হবে, আমরা জিএইচ হচ্ছে যে টোটালের হচ্ছে যে টোটাল লম্বের হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ, হচ্ছে 1/3, রাইট? আর ই হচ্ছে যে এসি ত্রিভুজের, জিই হচ্ছে যে এসি ত্রিভুজের হচ্ছে যে হাফ। তার মানে এই জিনিসটা হচ্ছে 1/6। যদি রেশিও করি, এসি যদি হচ্ছে যে 1 হয়, ত্রিভুজটা সাইন দিই, এসি যদি হচ্ছে 1 হয়, তাহলে হচ্ছে যে এই ইজিএইচ এই ত্রিভুজটা হবে হচ্ছে 1/6, হচ্ছে রেশিও করলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমরা অলরেডি পাই গেছি যে ইজিএইচ হচ্ছে যে ইজিএইচ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে হচ্ছে যে এসিই হবে হচ্ছে যে 6, এটা একটা 6 গুণ। তো আমাদের বের করতে বলছে যে এরিয়া অফ ABCDF। তো আমরা অলরেডি 2টা বের করছি, পুরো জিনিসটা বের করতে হবে। তো এইটা আমরা যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে সব জায়গাতে ইকুইডিস্টেন্স, মানে এখান থেকে আর এখান থেকে সব জায়গায় সেম। তো
এখানে একটা কথা হচ্ছে রেগুলার হেক্সাগন। রেগুলার হেক্সাগন মানে হচ্ছে যে বিসি সমান যত এবি সমান তত। তো বিসি সমান হচ্ছে যে এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে এবি। হ্যাঁ, তো আমরা একটা যদি দেখি এই জিনিসটা আর এই জিনিসটার হচ্ছে যে সেম, আবার এই জিনিসটা আবার সেম, আবার এই দুইটা যদি শেয়ার করা হচ্ছে যে এসিকে, এটা আমরা যদি থিওরি অনুযায়ী দেখি তাহলে হচ্ছে যে এবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে যে এ জি এইচ, এই দুইটা জিনিসই সমান। আমি একটু ইরেজ করে দিই জায়গাটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে হচ্ছে যে এবিসি আর হচ্ছে যে এসিএইচ এই দুইটা হচ্ছে যে সমান। সেম জিনিস হচ্ছে এখানেও সব জায়গায়। তার মানে আমরা যদি এবিসিডিএফ এই হেক্সাগনে যদি ক্ষেত্রফল বের করতে চাই, হ্যাঁ, এটা হচ্ছে যে সব জায়গায় যেহেতু সমান, তার মানে হচ্ছে যে এইটার সাথে যদি কম্প্যারিজন করি, এসি এর সাথে যদি কম্প্যারিজন করি, এখানেই তো অলরেডি এসি সমান আর একটা, যেহেতু এটা 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 সমান। তার মানে হচ্ছে যে এবিসিডিএফ হচ্ছে যে এবিসিডিএফ এটা হচ্ছে যে 2 গুণ এসিই এর 2 গুণ, এসিই এর 2 গুণ। তো আমরা বের করছি এসি সমান হচ্ছে 6, তার মানে হচ্ছে যে এবিসিডিএফ হবে কত, সিডিইএফ হবে হচ্ছে যে 12। তো আমরা তো আনসার বের করে ফেলছি অলরেডি। এটা যদি রেশিও করি হচ্ছে 1 6 12, সো আনসার ইজ হচ্ছে যে ই, এটা হচ্ছে আনসার। সো এটা অনেক টাফ একটা প্রবলেম ছিল, লেভেল 5 ডিফিকাল্টি লেভেল 5 এর একটা প্রবলেম, বাট অনেক ইজি, কোনো কিছুই করতে হয় না, অঙ্ক করা লাগে না, জাস্ট রেশিও বের করছি। তো 15 নম্বর এই প্রবলেমটা দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে যে এটা হচ্ছে 38, এটা হচ্ছে 44, এক্স এর মান বের করতে হবে। দেওয়া আছে যে এডি ইজ ইকুয়াল টু বিডি, এডি ইজ ইকুয়াল টু বিডি। তো ত্রিভুজের যদি এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তার মানে হচ্ছে যে উল্টা দিকে যে কোণটা আছে, যেমন এডির বিপরীত কোণ হচ্ছে যে এটা, বিডির হচ্ছে যে এটা, তো এই দুইটা হচ্ছে সমান। আমরা যদি এ বিডিকে একটা ত্রিভুজ কল্পনা করি, এ বি ডি, এই ত্রিভুজটা হচ্ছে 180 ডিগ্রি, রাইট? ত্রিভুজ তো 180 ডিগ্রি হবেই। সো এখানে আমরা অলরেডি মান দেওয়া হচ্ছে যে এ ডি বি, এডিবির মান হচ্ছে যে 38, এটা 180 থেকে আমরা যদি বাদ দিই তাহলে কত আসে? এই জিনিসটা 180 থেকে বাদ দিলে আসে হচ্ছে যে 142। তার মানে হচ্ছে যে 142 হচ্ছে কার মান? 142 হচ্ছে যে এ বি ডি প্লাস ডি এ বি এর মান, রাইট? তো এখানে আমরা অলরেডি পাইছি হচ্ছে যে এডি ইজ ইকুয়াল টু বিডি, তার মানে এই দুইটা হচ্ছে সমান। এটা সমান মানে হচ্ছে যে বাকি যে রেজাল্টটা আছে না 180 থেকে 38 বিয়োগ করার পর, এই জিনিসটার হচ্ছে যে হাফ, তার মানে হচ্ছে যে এগুলো হচ্ছে 71। আরেকটা জিনিস আমরা যদি দেখি, এডি ইজ ইকুয়াল টু হচ্ছে যে সিডি, এখানেও সেম কাহিনী, সেটা হচ্ছে যে এ সি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে যে সি এ ডি। সো এখানেও সেম কাহিনী, 180 মাইনাস এই কত টোটাল ভ্যালুটা 38 প্লাস 44, যা হবে এটার 2 দিয়ে ভাগ করবো আমরা। এখানে রেজাল্ট আসে হচ্ছে 22। সো 22 না, সরি, সো এখানে আমাদের রেজাল্ট আসে হচ্ছে যে কত 71 49 আসলে চেক। তাহলে এটা আমি ক্যালকুলেটর বের করে দেখি, 180 মাইনাস হচ্ছে যে 38 মাইনাস 44, এটা হচ্ছে 98।
এই জিনিসটা হচ্ছে যে 98কে 2 দিয়ে ভাগ করতে হয়, তার মানে হচ্ছে 49। এই 49টা হচ্ছে কার ভ্যালু? এই 49টা হচ্ছে যে এই পার্টটার ভ্যালু 49। তো আমরা ওভারঅল পার্ট পাইছি হচ্ছে 71 মাইনাস হচ্ছে যে 71 হচ্ছে কত? ডি এ বি। সো এটা হচ্ছে 49 থেকে বাদ দিলে আমাদের আসে কত? আমাদের আসে হচ্ছে যে 22। সো এইখানে এক্স এর মান হচ্ছে 22, তার মানে হচ্ছে দুইটা জিনিসই সেম, তার মানে হচ্ছে এর আনসার হচ্ছে সি কমপ্লিট যদি করি আর কি। হ্যাঁ, পরের প্রবলেমে যাই। এখানে আমরা জানি যে ইউনিট ডিজিট কোনটা, আমরা জানি ইউনিট ডিজিট 10 ডিজিট। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে পয়েন্টের পরে যেটা থাকে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 10 ডিজিট, এরপর হচ্ছে 100 ডিজিট, এরপর হচ্ছে থাউজেন্ডস। তো এখানে বলা হচ্ছে যে 26.956 দ্য ডিজিট ইন দ্য হান্ড্রেডস প্লেস অফ ডব্লিউ। সেই ডব্লিউর 100 প্লেসে কত আছে? এটার সাথে যদি কম্পারিজন করি সেটা হচ্ছে যে 5 আছে, 5ই তো আছে না? সো এটা হচ্ছে 5। সো এখানে হচ্ছে যে 100 প্লেসে কত আছে? 100 প্লেস মানে হচ্ছে পয়েন্টের পরে 100 প্লেস হচ্ছে আগে। তো এখানে কিছু আছে, এটা 4 দিয়ে গুণ করি, যাই হোক। তো এখানে হচ্ছে যে এটা বড়, রাইট? তো আমাদের এই প্রবলেমটা সলভ করতে এই জিনিসটা জানা লাগবে, ফুল নম্বরের পার্ট আর ডেসিমাল পার্ট। তো এইটার 100 হচ্ছে এই পাশটা, আর 100 হচ্ছে যে এদিকে 2 স্টেপ পরে, আর এটা হচ্ছে 3 স্টেপ পরে। এই জিনিসটা জানতে পারলেই হলো। তো এই প্রবলেমটা আমরা করি 17। এখানে বলতেছে আর এর মান হচ্ছে যে -6 আর -3 এর মাঝামাঝি। আর এর মান কত হইতে পারে? 5 হইতে পারে, -5, -4। যদি ইন্টিজার ভ্যালু হয়, হ্যাঁ, ডেসিমাল হইতে পারে, এভরিথিং ক্যান হ্যাপেন। সো এম এর মান করতে পারে, এম এর মান হইতে পারে হচ্ছে যে -6, একটাই হতে পারে, ইন্টিজারে জড়িত হবে। তো আর স্কোয়ার করলে হচ্ছে যে 35 আসে, এদিকে আসে হচ্ছে যে 16। এম এর আসে হচ্ছে যে কত? 636 গুণ 6 সমান কত? এই 216 নাকি? আমি একটু দেখি ক্যালকুলেটার। 6 × 6 × 6 216, রাইট? এটা হচ্ছে যে 216। কিন্তু কাহিনী হচ্ছে যে এটার আগে একটা মাইনাস আছে না? কিন্তু এ দিয়ে কী চাইছে? এটা হচ্ছে কিউব। কিউব থাকলে তো এখানে পজিটিভ হবে না, এটা সবসময় নেগেটিভ হবে, রাইট? সো এখানে আর এর মান যাই হোক না কেন, এটা হচ্ছে যে স্কোয়ার থাকার কারণে এই জিনিসটা অলওয়েজ পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ যেহেতু কিউব। সো এখানে এর মানটা হচ্ছে বেশি, রাইট? পরের প্রবলেমটা, last semester at the school X there was a total of 6 biology classes. The numbers of students enrolled in these classes were 33, 34, 32, 35, 30. Of the total number of students enrolled in biology, 20% of biology majors. আচ্ছা, আমরা আগে বের করি কয়টা টোটাল স্টুডেন্ট আছে। এটা যোগ করলে কত হয়? 33 প্লাস 34 প্লাস 32 প্লাস 32 প্লাস 34 প্লাস হচ্ছে যে 35। এই জিনিসটা যোগ করলে হচ্ছে যে 280 টোটাল স্টুডেন্ট হচ্ছে 200, রাইট? enrolled in biology classes 20% of biology major। তাইলে বায়োলজি মেজরটা হচ্ছে যে যারা বায়োলজি ক্লাস করে তাদের মধ্যে হচ্ছে যে 20%, এটা হচ্ছে 20%। পুরো ক্লাসটাই ছিল বায়োলজি। সো বায়োলজি করে হচ্ছে যে 40 জন, রাইট? Of the students enrolled in the biology classes who were not biology majors, 10% were enrolled in chemistry class. So 200 জনের মধ্যে বায়োলজি মেজর হচ্ছে যে 40 জন। তাইলে বায়োলজি মেজর না কারা? 40 যদি বাদ দিই তাহলে তো হয়ে যায়। এখানে হচ্ছে যে এটা হচ্ছে নন বায়োলজি,
এটা হচ্ছে নন বায়োলজি 160 জন। তো 160-এর হচ্ছে 10% হচ্ছে কেমিস্ট্রি ক্লাসে এনরোল করছে। 10% হচ্ছে যে 16। হচ্ছে কেমিস্ট্রি। কোয়েশ্চেন জানতে হয়েছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন দ্য বায়োলজি ক্লাস who are not biology majors and are enrolled in a chemistry class. So 200 হচ্ছে টোটাল বায়োলজি, এটা হচ্ছে বায়োলজি স্টুডেন্ট, রাইট? 200। এটার মধ্যে আমরা বের করছি বায়োলজি মেজর না কার 160 জন। তো এই পর্যন্ত আনসার হয়ে গেছে। অলসো আর এনরোলড ইন কেমিস্ট্রি ক্লাস, তো 160-এর 10%, 16, 10%, তো এখানে এই 10%। হ্যাঁ, সো আমরা জানি কোয়ান্টিটি এ সমান হচ্ছে যে 16 আর বি হচ্ছে যে দেওয়া আছে হচ্ছে যে 18। আমরা যদি কম্পেয়ার করি এখানে বড় কোনটা, বড় হচ্ছে বি। সো আনসার ইজ বি। পরের প্রবলেমে যাই। ও, এটা একটু সুন্দর একটা প্রবলেম। The least and greatest values in the set X are J and K, and the least and greatest values in set Y are P and R. ওকে, মানে বলছে যে জে কে হচ্ছে যে পি এর থেকে ছোট, এই জিনিসটা আমি এটা আন্ডারলাইন করলাম। The least value in data set Z is the average of the mean J and K. এটা পড়তে পড়তে অনেকে ঘুমাই যাবে। The greatest value in the data set J is the average of P and R. Okay, বের করতে বলছে যে the average of the range of the value in data set X, the range of the values in data set Y. Okay, the range of the values in data set Z. এটা পড়তে পড়তে অনেকে ঘুমাই যাবে। সো আমি অঙ্কটা করার ট্রাই করি। আচ্ছা, আমরা এখানে দেখি যে ডাটা সেট এক্স, এটা হ্যাঁ, এটাতে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে জে, একটা হচ্ছে কে। ধরলাম হচ্ছে জে সমান হচ্ছে 2, কে সমান হচ্ছে 12। আর এটা যদি ওয়াই সাইডে যদি ধরি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে যে আর। এখন এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে কে থেকে পি আর বড়, তাহলে পি ধরলাম হচ্ছে 14 আর ধরলাম হচ্ছে 24। এখন বলছে যে আরেকটা সাইড যেটা হচ্ছে জেড হচ্ছে যে জে আর কে এর অ্যাভারেজ। জেড এর সবচেয়ে লিস্ট ভ্যালুটা জে আর কে এর অ্যাভারেজ। জে আর কে এর অ্যাভারেজ কত? এটা হচ্ছে 14 যোগ করলে 14, দ্বিতীয় ভাগ করলে হচ্ছে যে 7, তার মানে হচ্ছে এটার অ্যাভারেজ হচ্ছে যে 7। আর এটার অ্যাভারেজ হচ্ছে যে কত? অ্যাভারেজ মনে করতে 14 38, এটা হচ্ছে 19। এটা হচ্ছে যে জেড এর লিস্ট, এটা হচ্ছে লিস্ট, আর এটা হচ্ছে গ্রেটেস্ট, রাইট? আমরা জেডও বের করে ফেলছি। সো the average of the range of the values in dataset X, এই দুইটার রেঞ্জ হচ্ছে 10। আর এটার রেঞ্জ হচ্ছে যে ওয়াই এর রেঞ্জ কত? ওয়াই এর রেঞ্জ হচ্ছে যে 10। সো আমাদের এখানে চাইছে হচ্ছে যে অ্যাভারেজ অফ দ্য রেঞ্জ অফ দ্য ভ্যালুস। সো এই ডেটার রেঞ্জের অ্যাভারেজ হচ্ছে 5, রাইট? আর এখানে বিতে চাইছে দ্য রেঞ্জ অফ দ্য ভ্যালুস ইন দ্য ডাটা সেট জেড এর রেঞ্জ কত? জেড এর হচ্ছে সবচেয়ে লিস্ট ভ্যালু আমরা বের করছি 7, আর গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে যে 19। সো এটার রেঞ্জ কত? এটার রেঞ্জ হচ্ছে যে 12। এখানে কিন্তু রেঞ্জের অ্যাভারেজ বলে নাই, এটা কিন্তু অ্যাভারেজ বলে নাই। সো তাইলে এটা হচ্ছে যে 5, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। সেখানে কোনটা বড়? 12 বড়। সো আনসার ইজ বি। অঙ্কটা অনেক সোজা, বাট একটু লেন্দি, বুঝতে অনেক সময় লাগে, রাইট? সো পরের ম্যাথে আমরা চলে গেলাম। এটা খুব ইজি একটা ম্যাথ। Last month at the decreasing facility reserved 175 used automobile batteries, all of which arrived at the facility in crates. Each of the crates মানে হচ্ছে যেটা দিয়ে আনসার, হ্যাঁ, এটা হচ্ছে বক্সের মতো, রাইট? ক্রেটসে হচ্ছে যে 19-20-21টা অটোমোবাইল ব্যাটারি ধরে। কোয়ান্টিটি এতে বলা আছে দ্য নাম্বার অফ ক্রেটস কন্টেন ইউজড অটোমোবাইল ব্যাটারিজ দ্যাট অ্যারাইভড এট দ্য ফেসিলিটি লাস্ট মান্থ। মানে কয়টা ক্রেটস লাগছে, এটা হচ্ছে 9 দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে এই জিনিসটা ম্যাক্সিমাইজ করতে চাই, সবচেয়ে লিস্ট ভ্যালু হচ্ছে 19 দিয়ে আমরা হচ্ছে অটোমোবাইলকে ভাগ করব।
19 থেকে আমরা যদি 175 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 90 দিয়ে 175কে ভাগ করলে 175 ভাগ হচ্ছে 19, 9টা আসে, 9টা, 9.21। আর হচ্ছে যে আমরা যদি এটা মিনিমাইজ করতে চাই, মিনিমাইজ করতে হলে আমাদের করতে হচ্ছে যে 21 দিয়ে ভাগ, 175 আমরা 21 দিয়ে ভাগ করে দেখি। মিনিমাইজ করে যদি হয় এটা হচ্ছে যে 21 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে যে 8.33। এখন জিনিসটা হচ্ছে যে আপনি যখন এই 21টা দিয়ে যদি করেন আর কি, হ্যাঁ, যে 21টা ধরে এরকম গ্রেড দিয়ে যদি এই অটোমোবাইল ব্যাটারিগুলো ক্যারি করতে চান তাহলে আপনাকে 8.3 করতে হবে। তো ক্রেডিট তো ভাঙা যায় না, এই জিনিসটা তো হাফ করতে পারেন। এটা হচ্ছে মিনিমাম আপনাকে 9টা ক্রেডিট লাগবে আপনার। আর এখানে জিনিসটা হচ্ছে কি, এখানে আপনি সব যদি 19টা ব্যাটারি ধরে এরকম ক্রেডিট দিয়ে যদি করতে চান তাহলে আপনার মিনিমাম 10টা লাগবে। 19টার যদি সক্ষমতা সম্পন্ন ক্রেডিট যদি ইউজ করেন। কিন্তু কাহিনী হচ্ছে যে আপনি এখানে হচ্ছে যে আপনি 8টা হচ্ছে যে 19টা ক্যাপেবল দিয়ে 19টা করে ব্যাটারি ধরতে পারেন, এরকম ক্রেডিট দিয়ে করতে পারেন। একটা হচ্ছে যে আপনি 21টা কিংবা 20টা করতে পারেন। সো নট নেসেসারিলি আপনার হচ্ছে যে এখানে এই 19টা বলে এই 9টার বেশি ক্রেডিট লাগবে এরকম না। সো এখানে আছে যে দুইটাই সেম আর কি, 9 আসে। সো দ্য আনসার ইজ সি। সো এটা হচ্ছে আমার প্রোগ্রামটা যেটা আমি রান করি। এই দুইটা পার্ট আছে, যারা হচ্ছে ওয়ার্কিং প্রফেশনালদের জন্য একটা প্রোগ্রাম, আর হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য একটা প্রোগ্রাম। এটা ডিটেলস জন্য আরেকটা ভিডিও আছে। সো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি হেল্প করতে পারবো জিআরির ব্যাপারে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। আমার এই ভিডিওটা করার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে আমি নিজে আবার এক্সাম দেবো। সো মাই প্ল্যান ইজ টু হিট 335। হ্যাঁ, তো এই জন্য আছে আমি এই প্রোগ্রামটা রান করার একটা প্ল্যান করছি, যে পিক পারপাস মেন্টরিং, যেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল। সেখানে হচ্ছে এর বাইরে হচ্ছে যে আমি 1-to-1ও পড়াই, স্টুডেন্টও পড়াই। তো এটা হচ্ছে মেইনলি প্রোগ্রামের স্ট্রাকচার। আমি নিজে যেহেতু এক্সাম দেবো আবার, সো আমার নিজের পড়াশোনার একটা টাচে থাকা লাগবে, তো এই জন্য এই প্রোগ্রামটা করা আর কি। সো এখানে আছে যে প্রফেশনাল যে প্রোগ্রাম, যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের জন্য আড়াই মাসের প্রোগ্রাম হবে। মানে এখানে 30টা সেশনে 15টা ভার্বাল, 15টা কোয়ান্টা। ওই ভার্বাল হচ্ছে যে আমরা 600-700 প্রবলেম সলভ করবো। এগুলো হবে হচ্ছে যে ইটিএসের অফিসিয়াল প্রবলেম, যেগুলো ইটিএসের বইতে আছে। এর বাইরে হচ্ছে যে ইটিএসের যে মক টেস্ট আছে, পাওয়ার পে 1, 2 অ্যান্ড পাওয়ার পে প্লাস, টোটাল হচ্ছে 5টা মক টেস্ট। এগুলো প্রবলেম সলভ করবো। এর বাইরে যে বিভিন্ন পাস পেপার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমি সোর্সের নাম বলবো না এখানে। সো এইগুলো আমরা সলভ করব। এর বাইরে হচ্ছে যে টেস্ট পয়েন্ট নামে একটা জিনিস আছে কোয়ান্টের, যে কোয়ান্টে কত টাইপের কোশ্চেন আসতে হতে পারে, তো এটা একটা সিরিয়াল আছে। সাবধান, এটা আমি একটু পর শেয়ার করবো। তো ওই জায়গাগুলোতে আমরা কোয়ান্টের বেসিক জিনিসগুলো আমরা বোঝার ট্রাই করবো। তো এখানে 1000 মতো আমরা কোয়ান্ট প্রবলেম সলভ করবো, যেগুলো হচ্ছে যে ইটিএস স্ট্যান্ডার্ড প্রবলেম আর কি। সো প্রফেশনাল আর স্টুডেন্ট এই দুইটা ক্যাটাগরির মধ্যে ডিফারেন্স হচ্ছে যে স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে লং টাইম পাবে। তো এটা আমি 3.5 মাস লিখছি, বাট এটা হয়তো এর থেকে বেশি সময় লাগতে পারে, কারণ এখানে আমি 8টা এক্সট্রা সেশন নেব আর কি। আমাকে কানেক্ট করা সবচেয়ে ইজি হচ্ছে হোয়াটসঅ্যাপে এখানে একটা মেসেজ দিলে আমি একটা রিপ্লাই দিয়ে ট্রাই করবো। সো এটা হচ্ছে ভার্বালের প্ল্যান আর কি, যে টোটাল 15টা সেশন কীভাবে হবে। ভার্বালের পার্ট হচ্ছে 3টা: রিডিং কম্প্রিহেনশন, টেক্সট কম্প্রিহেনশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স। রিডিং কম্প্রিহেনশনে জেনারেলি প্যাসেজে 3 টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে শর্ট প্যাসেজ, খুবই শর্ট, এটা ক্রিটিক্যালের জন্য, যেখানে হচ্ছে একটা পেজ থেকে একটা কোশ্চেন থাকে। এরপর হচ্ছে যে শর্ট প্যাসেজ যেটা আছে, এটাতে একটা পেজ থেকে 2টা কোশ্চেন আসে। তারপর মিডিয়াম পেজ হচ্ছে যে একটা পেজ থেকে 3টা কোশ্চেন আসে। এই জিনিসটা আপনারা পাবেন হচ্ছে টোটাল 2বার। ফার্স্ট সেকশন একটা থাকবে, সেকেন্ড সেকশন একটা থাকবে। টোটাল হচ্ছে যে 6টা কোশ্চেন পাবে। 13টা কোশ্চেনের মধ্যে মিডিয়াম পেজ থেকে আসবে।
এরপর ক্রিটিক্যাল রিজনিং থাকবে হচ্ছে যে একটা, এটা হচ্ছে সেকেন্ড সেকশনে থাকবে। আর শর্ট প্যাসেজ যেটা আছে এটা থাকবে হচ্ছে যে তাহলে হচ্ছে যে এটা 6 আর এটা হচ্ছে 1-7, তাহলে হচ্ছে যে এই শর্ট প্যাসেজ পাবেন হচ্ছে টোটাল অ্যারাউন্ড তিনটার মতো শর্ট প্যাসেজ থাকবে। তো এরপরে হচ্ছে যে টেক্সট কমপ্লিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স। তো এগুলাতে এখানে ক্লাস ডিউরেশন কী নিব এগুলো আমি লিখিয়ে দিয়েছি যে ফার্স্ট ক্লাসে আমরা 10টার মতো প্যাসেজ কোয়েশ্চেন সলভ করবো, টেক হোম থাকবে হচ্ছে 20টা। এই টেক হোমগুলো পরের দিন আমি আবার সলভ করবো ক্লাসে। তো এরপর আবার 50টা টেক হোম থাকবে, এগুলো আমি আনসার সহ দিয়ে দিব। এখানে আমাদের লার্নিং আউটকাম থাকবে যে আমরা 80টা ক্রিটিক্যাল প্রবলেম সলভ করবো। তো প্রবলেম সলভের বিষয়টা হচ্ছে কি, আপনি এই যদি বুঝে কিছু প্রবলেম সলভ করেন না, দুনিয়ার যে কোনো জায়গা থেকে যদি প্রবলেম দেয় আপনি সলভ করতে পারেন খুব ভালোই করেছে 70% 80% অ্যাকুরেসি দিয়ে। সো আমাদের মনে হয় না 1-1.5 হাজার ক্রিটিক্যাল জিনিস সলভ করে কোনো মানে আছে। ক্রিটিক্যাল জিনিস এই জিনিসটা হচ্ছে যে জিমেটেও আসে, তো ওটা অনেকটা সেম, এটা এল সেটও আছে। বাট আপনি যদি জিএল স্ট্যান্ডার্ড কিছু সলভ করেন একটু সময় দিয়ে, আমার মানে 80টা থেকে আপনি যদি একটা কোয়েশ্চেন মানে পরীক্ষায় পাইতে চান, মানে কারেক্ট করতে চান, তাহলে এটাই এনাফ। শর্ট প্যাসেজ আমরা করবো 48টা, এখানে টেক হোম থাকবে 20টা, আবার ব্যাক করবো পরের দিন 20টা আবার। তো মোটামুটি আমাদের হচ্ছে যে এখানে অ্যারাউন্ড 160টার মতো 70টার মতো হচ্ছে যে এই প্যাসেজ পড়ানোর প্ল্যান। টেক্সট কমপ্লিশন পড়ানোর প্ল্যান হচ্ছে যে প্রায় এখন 180 360 400-500 এখানে টেক্সট কমপ্লিশন আমরা পড়বো। এরপর সেন্টেন্স ইকুইভ্যালেন্স আছে। তো এখানে আমি সেশন সব লিখে দিচ্ছি আর কি কী হবে আর কি। তো কোয়ান্টে যদি যাই, কোয়ান্টেও ক্লাস হবে 15টা। প্রথম 4টা সেশন হচ্ছে ফাউন্ডেশন, বেসিক জিনিসগুলো আমরা বিল্ড করবো। কোয়ান্টে জেনারেলি হচ্ছে 4টা সেকশন থাকে, মানে কোয়েশ্চেন ম্যাথের যে বেসিক জিনিসগুলো আছে না, ফাউন্ডেশন, যেমন এরিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস কোয়েশ্চেন থাকে হচ্ছে যে 8টা, ফার্স্ট সেকশনে 4টা, সেকেন্ড সেকশনে 4টা, জিওমেট্রি হচ্ছে যে 3টা, অ্যালজেব্রা হচ্ছে যে 2টা আর 4টা, আর এরিথমেটিক থাকবে হচ্ছে 7টা। সরি অ্যালজেব্রা থাকে হচ্ছে যে 3টা 4টা, টোটাল 7টা। এরিথমেটিক থাকবে হচ্ছে যে 6টা, টোটাল হচ্ছে 6, 7, আর এটা হচ্ছে যে 8, টোটাল 27টা। তো ফাউন্ডেশন ক্লাসে আমি বেসিক জিনিসগুলো আলোচনা করবো, এরপর আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাবো। এই জিনিসটা হচ্ছে টেস্ট পয়েন্ট, যে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে হবে। যেমন এরিথমেটিকে এটা স্টার্ট হচ্ছে ইন্টিজার থেকে, এরপর গেছে প্রাইম ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, কোশ্চেন রুল, রিমাইন্ডার। এরপর হচ্ছে যে যদি অ্যালজেব্রাতে যাই, অ্যালজেব্রা হচ্ছে যে জাস্ট সায়েন্টিফিক নোটেশন, রুট, কমন আইডেন্টিটি, লিনিয়ার ইকুয়েশন, তারপর জিওমেট্রি, বেসিক জিনিসগুলাই। তো এই জিনিসগুলো ধরে আমরা প্রবলেম সলভ করবো। সাপোজ ধরুন হচ্ছে যে আমরা যখন একটা প্রাইম নাম্বারের প্রবলেম সলভ করতে যাব, এই নাম্বার অফ ফ্যাক্টর বের করার জন্য কী করতে হয়, তো এরকম কোয়েশ্চেন আমরা 5টা-6টা সলভ করবো। তো যেটা হবে যে আমরা পুরো জিনিসটাই কভার করে ফেলতে পারবো 1000টার মতো যদি আমরা ম্যাথ করি আর কি। এরপর যদি ডাটা অ্যানালিসিস সেকশন যায়, এটা খুব ইম্পর্টেন্ট সেকশন। ডাটা অ্যানালিসিসে টোটাল 8টা কোয়েশ্চেন আসে। আমরা অনেকে এটা হচ্ছে ইগনোর করি খুব টাইম কম দিয়ে পড়ার সময়, বাট এখান থেকে একটা হিউজ পোর্শন কোয়েশ্চেন আসে। এই ডাটা অ্যানালিসিস হচ্ছে সবচেয়ে ইজি জিনিস আর কি। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে। তো এই জিনিসটা কভার করার ট্রাই করবো। সো এটা হচ্ছে ওভারঅল প্ল্যান আর কি। আর এর বাইরে হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে আমরা বিভিন্ন মক টেস্টগুলো সলভ করে ট্রাই করবো। আরও কিছু রিসোর্স আছে আমার কাছে, এখান থেকে মোটামুটি ট্রাই করবো। আমি যেহেতু আবার এক্সাম দিব, সো আই থিঙ্ক আপনার যদি পড়াইতে পারি এটা আমার জন্য বেটার হবে আর কি, আমার জিনিসটা টাচে থাকবে। সো এটা হচ্ছে ওভার প্ল্যান। সো আই থিঙ্ক যাদের কোনো প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে যদি নক করেন, আই উইল ট্রাই টু রিপ্লাই। আর এই ফাইলটাও হচ্ছে যে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে আরও আমার ভিডিও আসতেছে, আমি একটা পুরো একটা সেকশন অঙ্ক করে কীভাবে শর্ট টাইমের মধ্যে 20টা অঙ্ক করা যায়, এই জিনিসটা আমি ইউটিউবে দিয়ে ট্রাই করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।